আসসালামু আলাইকুম। ইনফোসজিব বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন করে থাকি, সরকারি এবং বেসরকারি। আমরা সাধারণত বেসরকারি যেগুলা চাকরির আবেদন করে থাকি, চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেগুলোতে আমাদের জীবন বৃত্তান্ত প্রেরণ করতে হয়, সিভি প্রেরণ করতে হয়। আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা একটি পূর্ণাঙ্গ সিভি তৈরি করতে পারবেন। খুব ক্লাসিক একটা সিভি আপনারা সুন্দর করে তৈরি করতে পারবেন। সে বিষয়ে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো চলুন বন্ধুরা দেখা যাক। তো যাওয়ার আগে অবশ্যই আমি বলে যাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এখান থেকে আপনারা শিক্ষণীয় বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা দেখা যাক। তো বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আমার সামনে একটা সিভি দেখতে পাচ্ছেন, কম্পিউটার ডেস্কটপে একটা সিভি দেখতে পাচ্ছেন। এটা অন্য একটা ভাইয়ের সিভি। তো এটা আমি তৈরি করে দিয়েছি, এটা আমি তৈরি করলাম এবং কী কী বিষয় নিয়ে এখানে তৈরি করছি সে বিষয়ে আমি আপনাদের দেখাবো। একটি সুন্দর একটা সিভি কীভাবে 2 পেজের ভিতরে সিম্পল একটা কীভাবে সিভি তৈরি করবেন সে বিষয়ে আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখেন কারিকুলাম ভাইটা প্রথমে এটা মাঝ বরাবর একটা চিহ্ন অ্যাডজাস্টমেন্ট এটা এখান থেকে দিয়ে নেবেন। আপনারা এখানে দেখেন সেন্টার নিয়ে নেবেন। কারিকুলাম বিটা আপনার যদি এভাবে টাইপ করে থাকেন দেখেন এটা সেন্টার নেওয়ার জন্য আপনার এটা ক্লিক করলে হবে, অথবা আপনি যদি কন্ট্রোল ই চাপেন কিবোর্ডের এটা এখানে চলে আসবে। তো তারপরে যে বিষয়টা আছে তারপরে পুরো নামটা লিখবেন আপনার এবং আপনার ঠিকানাটা লিখবেন। এখানে ঠিকানাটা আপনার সুন্দর করে আপনার কারিকুলাম ভিটা যদি আপনার হয় 20 থেকে 22 ফন্টের ভিতর বেটার হয়। অফিসিয়াল একটা রুলস আছে যেগুলো আপনার মেনটেন করে চলবেন সিভির ক্ষেত্রে। নিচে একটা আন্ডারলাইন, চাইলে আন্ডারলাইনটা আপনার কন্ট্রোল ইউ চেপে দিয়ে নিতে পারেন বা এখানেও দিয়ে দেবে। এগুলো সাধারণত আমরা টুকিটাকি যারা কম্পিউটার কাজ জানি এগুলো আমরা জানি, তবু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আছে নামটা, তারপর আছে আপনার গ্রাম, এখানে ঢাকা, আপনার যেটা আপনার হয় আর কি ঠিকানাটা, এই ঠিকানাটা আপনি দিয়ে দেবেন। আপনি গ্রাম হলে গ্রাম, বাড়ি হাউস নাম্বার থাকলে আপনি তারপর আপনার দেবেন। এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে +88 ব্যবহার করবেন, এটা বাংলাদেশি কোড, ফর এক্সাম্পল এরকম হতে পারে। তারপর একটা ইমেল নাম্বার, অবশ্যই এই প্রজন্মে যদি আপনি হয়ে থাকেন বা এই ডিজিটাল যুগে আপনার একটি ইমেল অ্যাড্রেস খুবই দরকার, খুবই খুবই দরকার। তো ইমেল অ্যাড্রেস আপনারা সবাই জানেন কম বেশি, আর না হলে আপনি ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পাবেন। তো তারপর ক্যারিয়ার অবজেক্টিভ আপনার ক্যারিয়ার সম্পর্কে কিছু কথা আপনি এখানে লিখবেন। তো আই ওয়ান্ট টু ডেভেলপ মাই ক্যারিয়ার উইথ হার্ড লেবার ইউজিং, আপনি এরকমের বিশেষ করে যে আপনার যে আমি আমার ক্যারিয়ার কষ্ট করে করতে চাই বা আমি আমার লক্ষ্য থেকে অর্জন করতে চাই, বিভিন্ন কথা আপনারা যারা বুঝে শুনে তারপর লিখবেন। এটা যদি আপনারা বাংলায় লিখবেন ইংলিশে হবে বা ইংলিশে লিখবেন বাংলায় হবে, সেটা চান সেজন্য আমি একটা পরবর্তী একটি ভিডিও দেবো, আপনার চাইলে ভিডিও। তো বন্ধুরা এটা ইংলিশ করার জন্য বাংলায় লিখে ইংলিশ করবেন বা ইংলিশ লিখে বাংলায় করবেন, সেটা আপনারা গুগল ট্রান্সলেট থেকে ওখান থেকে করে নিতে পারবেন, বা একটা অ্যাপস আছে অ্যাপ থেকে আপনারা ওটা করে নিতে পারবেন। বা আপনারা এখানে গুগলে আপনি এখানে গেলেন, ফায়ারবক্সে গেলেন, ফায়ারবক্সে গিয়ে লিখলেন গুগল ট্রান্সলেটার, ট্রান্সলেটার লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে গুগল ট্রান্সলেটে ঢুকে দেখেন এখানে বাংলা সিলেক্ট করছি, এখানে ইংলিশ সিলেক্ট করছি, তারপর আমি এখানে বাংলায় লিখলাম আমি দেখেন আমি লিখছি আমি বাড়ি যাই, আই গো হোম। দেখেন এখানে আপনার যে বাংলা প্রতিপাদিত আই গো হোম এটা চলে এসেছে। আপনি বাড়ি, এভাবে আপনারা ইংলিশ লিখে বাংলায় লিখে ইংলিশে করে এখান থেকে কপি করে এনে তারপর আপনারা এখানে ওয়ার্ডে আপনারা বসাতে পারবেন। তো আপনারা চাইলে এটার একটা সুবিধা পেয়ে গেলেন। তো আপনারা চাইলে বিভিন্ন ছবি বা একটু এগুলো আপনারা নিজেরা লেখার চেষ্টা করবেন, এর জন্য ভালো হবে। তারপর একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে আপনার সর্ববিষয়ে প্রথমটা হচ্ছে যে সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে আপনার, সেটা যদি আপনার সর্বশেষ যদি হয় ইন্টারমিডিয়েট, সর্বশেষ যদি আপনার ডিগ্রি হয় তাহলে সর্বশেষ ডিগ্রিটা দিবেন, বা যদি এমএ মাস্টার্স থাকলে দিবেন। মানে সর্বশেষ যে গ্র্যাজুয়েশনটা আপনি কমপ্লিট করেছেন বা যে এডুকেশনে বোর্ডে এতদিন যেটা রেজাল্ট আপনার ভালো এবং সর্বশেষ যেটা করেছেন সেটা এখানে দিবেন। তারপরে সেকেন্ড যেটা দেবেন, যেমন এবারে এমএ দিয়েছি, তারপর বিবিএ অনার্স দিয়েছে, তারপর এসে হায়ার সেকেন্ডারি, তারপর সেকেন্ডারি, এগুলো সিরিয়াল বাই দেবেন। এতে পয়েন্ট বেশি কমের ক্ষেত্রে না, এটা হচ্ছে যে আপনার যেমন আপনি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছেন, ইন্টারটা আগে দিবেন, তারপর এসএসসি, তারপর জেএসসি। আর যদি আপনি এর পরবর্তীতে ডিগ্রি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন, যেমন আমি এখানে মাস্টার্স দিয়েছি, তারপর অনার্স দিয়েছি, তারপর এসে যে হায়ার সেকেন্ডারি, তারপর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এভাবে করে তারপর দেবেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রোফাইল।
ল্যাঙ্গুয়েজ প্রোফাইলে আপনি কোন কোন বিষয় ভালো জানেন, এটা হচ্ছে যে আমরা সাধারণত ইংলিশে সবাই একটু কম বুঝি, এজন্য ইংলিশে আমরা নিতে পারি গুড নলেজ বা প্রফেশন, এভাবে দিতে পারি। আর বাংলা নেগেটিভ, বাংলা আমরা ফুলফিল পারি, এজন্য সাধারণত খুব শুদ্ধরূপে আমরা সবাই চেষ্টা করলে শুদ্ধরূপে আমরা কথা বলতে পারি, এজন্য এটা দিবে। তারপর যে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটার স্কিল। আপনাদের কম্পিউটার স্কিল অবশ্যই থাকার দরকার হবে, কারণ এই যুগে কম্পিউটার স্কিল ছাড়া কোনো চাকরি সহজে হয় না। যারা সাধারণত মার্কেটিং চাকরি করে তাদেরকেও এখন এই কম্পিউটার স্কিল দরকার হয়। তো আপনারা যদি আপনাদের স্কিল না থাকে এ বিষয়ে আপনারা শিখে নেবেন, বিভিন্ন অনলাইন ক্লাসের মাধ্যমে বিভিন্ন শেখা যাইতেছে বর্তমানে, বা এরকম করে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনারা শিখে নিতে পারেন, বা আপনাদের স্থানীয় কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনারা এখান দিয়ে নিতে পারেন। তো এখানে আপনারা দিতে পারবেন যদি আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইটিসি বলতে আপনার এই সকল এবং সকল কম্পিউটার বিষয়ে সকল টুক সে জানে আর কি, এটাই। আদার্স বিজনেস গুড নলেজ ইন্টারনেট ব্রাউজিং আর টাইপিং, সেই ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কেও আদার জানে, এবং এছাড়াও অন্যান্য কিছু অনেক কিছু সে জানে। তারপর আছে পার্সোনাল ইনফরমেশনে আপনার নাম দিবেন, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর জন্ম তারিখ দিবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেবেন। এবং উপরেও তো একবার দিয়েছেন, পেতে পারবেন যদি একই হয় একই দিয়ে দেবেন, রিজন দেবেন, সিঙ্গেল, ব্লাড গ্রুপ দেবেন, হাইট দেবেন। এগুলো হাইট এবং এগুলো দরকার হবে, হাইট আপনার দরকার হবে, কেননা আপনাদের একটা স্মার্টনেসের একটা ব্যাপার আছে শিক্ষক যোগ্যতায়। তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আই হার্ডলি সার্টিফিকেট। এই যে আপনি এই কথাটা হচ্ছে কি, এই কথাটা হচ্ছে যে আপনার উপরোক্ত তথ্যগুলো আপনার সঠিক, এই তথ্যগুলো আপনি কোনো কিছু ভুল দেন নেই, এখানে যতগুলো তথ্য এইটাই আপনি সুন্দর করে, আপনি যদি ওই বাংলায় লিখেন বা নিজের মতো করে তৈরি করছেন, তাহলে আপনি এই গুগল ট্রান্সলেটার এখান থেকে বাংলায় লিখবেন, ওখানে হয়ে যাবে, ওখানে আপনার নিজের মতো গুছিয়ে আপনি এটা লিখতে পারবেন। তারপরে যে বিষয়টি রয়েছে, তারপর রয়েছে রেফারেন্স যদি দরকার হয় আপনাদের, ধরেন উপরস্থ রেফারেন্সে কে আছে, ধরেন যে আপনার মামা আছে, সে একজন ভালো প্রফেসর, আপনার মামা, চাচা, যাই হোক না কেন, আপনার আত্মীয় স্বজন যাই হোক না কেন, সে মোটামুটি একটা ভালো একটা গভর্নমেন্ট চাকরি করে বা ভালো একটা কোম্পানির ডাইরেক্টর, আপনার ভালো একটা বিষয়ে পদে সে চাকরিরত আছে, এজন্য তার নামটা দিয়ে দিতে পারবেন, বা ফোন নাম্বার, তার পোস্ট এবং ফোন নাম্বার এগুলো দিয়ে দিতে পারবে। তো সর্বশেষ একটা ধন্যবাদ জানিয়ে আপনাদের নাম এবং সিগনেচার। তো বন্ধুরা, আপনারা এখানে নাম লিখবেন এবং আপনার সিগনেচারটা স্ক্যান করে এনে এখানে বসিয়ে দেবেন, সেটা আপনার জন্য খুব ভালো হয় এবং বেটার হবে। স্ক্যান আপনার ছবি এবং ডেট, এটা ছবি আপনার সিগনেচার এবং ডেট একটা দিয়ে রাখবেন, সেটা আপনার স্ক্যান করে এখানে নিয়ে আসবেন। তো স্ক্যান করে মোবাইল থেকে কীভাবে আনবেন বা আপনার অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনার চাইলে ওখান থেকে দেখে করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এরকমভাবে সুন্দর করে একটা ভিডিও আপনারা এই ছবি আপনারা তৈরি করতে পারবেন। তো অবশ্যই ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভাইটাকে বেল বাটনে বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।